বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। গমটা পুরোটাই কিন্তু ইম্পোর্ট। গম পুরো গমের কিন্তু আমাদের দেশে গমের চাহিদা বছরে 70 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন কিন্তু মোটে 10 লাখ মেট্রিক টন টোটাল উৎপাদন, এবং সরকারি গোডাউনে কিন্তু আমরা মানে লোকাল উৎপাদন থেকে পাই না, সবটাই ইম্পোর্ট করা। আর চাউলের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ ইম্পোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইম্পোর্ট চ্যানেলের মধ্যে আমাদের আছে। এবারে ইম্পোর্টের পরিমাণটা আপনারা শেষ হওয়ার পরে এটা বলতে পারবেন, আরও কয়েক মাস পরে বলতে পারবেন, দেখবেন যে অন্যান্য বাড়তি ইম্পোর্টের পরিমাণটা কমে যাবে আশা করছি ইনশাল্লাহ। আমাদের স্টক যেটা আছে, স্টক এখানে আমাদের স্টক বাড়ানোর লিমিটেশনও আছে। আমার টোটাল ক্যাপাসিটি আছে বর্তমানে বাড়াইও 24 লাখ টন, তা বর্তমানে 20 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। তো আরও মজুদ হবে, আরও খরচ হবে। আর যেটা বলছেন খারাপ চিন্তা করছি না, তাদেরও এটা বিক্রি করতে হবে, আমাদেরও কিনতে হবে না। এরকম মানে প্রিপারেশন লজিক্যাল হইতে হবে, তাদেরও বিক্রি করতে হবে। তারা বাড়তি চাল নিয়ে বসে থাকবে না, তাদেরও বিক্রি করতে হবে, আমাদেরও কিনতে হবে।